আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিবুল্লাহ সাদেক। বরাবরের মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আয়দাল্লাহ তাআলা বেন নাসির আজিজ প্রদত্ত জুম্মার খুতবা সারমর্ম। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমেদ খালিদ মসিহ আল খামেস আয়দাল্লাহ তাআলা বেন নাসির আজিজ মসজিদ মোবারক ইসলামাবাদ টিলফুড হতে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আয়দাল্লাহ তাআলা বিন নাসির আজিজ আজকের জুমার খুতবায় মক্কা বিজয় পরবর্তী বিভিন্ন যুদ্ধাভিযান নিয়ে আলোচনা করেন। খুতবার শেষ দিকে হুজুর আয়দাল্লাহ তাআলা বিন নাসির আজিজ আজ রাবুয়ার মসজিদে মাহদিতে সংঘটিত জঙ্গি আক্রমণের বিষয়টির উল্লেখ করেন। आज रबा में मस्जिद मेहदी गोल बाज़ार में उस पर दहशतगर्दों ने हमला भी किया और हमारे 5-6 लोग ज़ख्मी हैं। वहाँ 2 बहुत ज़्यादा ज़ख्मी हैं। ऑपरेशन वगैरह भी हो रहा था उनका, और लग करे कि उनकी हालत बेहतर हो गई हो। बाकी ज़ख्मी भी अल्लाह ताला उन पर फजल फरमाए। और बाज़ जो 2 सीरियस ज़ख्मी हैं, इनके पेट में गोलियाँ लगी हैं। दहशतगर्द को एक को हमारे सिक्योरिटी वालों ने मार दिया है, एक दौड़ गया है। यही अभी तक की रिपोर्ट है, बाकी तफसीलात तो भी आएंगी। अल्लाह ताला दहशतगर्दों और कानून तोड़ने वालों और जमात के मुखालफिन को जल्द पकड़े। पंजाब की हुकूमत, वज़ीर आला और हुकूमत ये दावा कर रहे हैं कि पंजाब में 100% जराइम कंट्रोल हो चुके हैं और कोई मुजरिम नहीं रहा अब। लेकिन अहमदियों पर जो आए दिन हमले होते हैं, कत्ल शहीद किए जा रहे हैं या ज़ख्मी किए जा रहे हैं या उनके मालों को आगे लगाई जा रही हैं, इसको शायद ये जुर्म समझते नहीं। अल्लाह ताला इन हुकूमतों को भी अक्ल दे और जल्द ही अल्लाह ताला जमात के हक़ में निशान ज़ाहिर फरमाए। সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই, আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি। এবারে অন্যান্য সংবাদ আর প্রথমেই থাকছে ইন্দোনেশিয়া জামাত থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। মজলিসে খুতবা ইন্দোনেশিয়া গত 26, 27 ও 28 সেপ্টেম্বর 3 দিন ব্যাপী তাদের বার্ষিক ইজতেমা সফলভাবে সম্পন্ন করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 2200-এরও বেশি খুদ্দাম ও আতফাল এই ইজতেমায় অংশগ্রহণ করেন। দেখুন বিস্তারিত প্রতিবেদনে। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার অন্তর্গত সুবাংয়ের সিয়াটারে মজলিস খোদ্দামুল আহমদিয়া ও আতফালুল আহমদিয়া ইন্দোনেশিয়ার জাতীয় ইজতেমা 2025 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত 26, 27, 28 সেপ্টেম্বর 2025 তারিখে আয়োজিত এই ইজতেমায় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে আগত 2200 এর অধিক খোদ্দাম ও আতফাল অংশগ্রহণ করেন। শুক্রবার দুপুরের জুম্মার নামাজের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শুরু হয়। এরপর ইন্দোনেশিয়ার জাতীয় পতাকা ও লেওয়ায়ে আহমদিয়া উত্তোলন করা হয়। ন্যাশনাল আমির সাহেব ও সদর খোদ্দামুল আহমদিয়া পতাকা উত্তোলন করেন। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ন্যাশনাল আমির জাকি ফেরদৌস সাহেব। সন্ধ্যায় ইজতেমায় অংশগ্রহণকারীরা এমটিএতে হযরত খলিফাতুল মসিহ আল খামেস আয়দাল্লাহু তাআলা বিন নাসির আজিজের জুম্মার খুতবা শ্রবণ করেন। শনিবার সকালে ফানওয়াক এবং বিভিন্ন ক্রিয়া ও তালিমি প্রতিযোগিতা আয়োজন করা হয়। আতফাল সদস্যরা চিলড্রেন্স কর্নারে অংশগ্রহণ করে। একই সময় খোদ্দাম সদস্যরা খোদ্দাম কানেক্ট সেশনে অংশ নেন। এ বছর ইজতেমার মূল প্রতিপাদ্য ছিল নামাজই আমাদের বিজয়ের চাবিকাঠি। হুজুর বিভিন্ন সময় খোদ্দামুল আহমদিয়া ইন্দোনেশিয়ার প্রতি প্রেরিত তাঁর পত্রসমূহে বারংবার খোদ্দাম আতফালকে তাদের 5 বেলার নামাজ নিয়মিতভাবে এবং বাজামাত আদায়ের নির্দেশ দিয়েছেন। সেই সাথে সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে বলেছেন। 3 দিনব্যাপী ইজতেমায় অংশগ্রহণকারীরা বৈচিত্র্যময় সব কার্যক্রমে অংশ নেন। তারা বাজামাত নামাজ আদায় করে এবং জ্ঞানগর্ভ দরস শুনে নিজেদের ঈমানকে মজবুত করে। রোববার সকালে ন্যাশনাল আমির সাহেবের সভাপতিত্বে ইজতেমার সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ, ইজতেমা সফল ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। খোদ্দামুল আহমদিয়া ও আতফালুল আহমদিয়ার ন্যাশনাল ইজতেমা 2025 সফলভাবে এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য সকলকে মোবারকবাদ জানাচ্ছি। হযরত খলিফাতুল মসিহ আয়দাল্লাহু তাআলা বিন নাসির আজিজ কয়েকদিন আগে খোদ্দামুল আহমদিয়া ইউকের ইজতেমা উপলক্ষে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক খোদ্দামুল আহমদিয়া প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য বা স্লোগান স্মরণ করিয়েছেন যে যুবকদের সংশোধন ব্যতি রেখে জাতিসমূহের সংশোধন সম্ভব নয়। তাই আমি আশা করি ইন্দোনেশিয়ার খোদ্দাম ও আতফাল সদস্যরা জামাতের প্রতিটি কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার মাধ্যমে এবং
এবং ইসলামের শিক্ষা ও হযরত খলিফাতুল মসিহর দিক নির্দেশনা অনুযায়ী নিজেকে গড়ে তোলার ও ক্রমাগত আত্মসংশোধনের মাধ্যমে ইন্দোনেশিয়ায় জামাতের দ্বিতীয় শতাব্দীতে প্রবেশ করবে। MTA ইন্দোনেশিয়া, স্টুডিও সুবাং, পশ্চিম জাভা, ইন্দোনেশিয়া। আজকের আয়োজনের সবচেয়ে থাকছে কানাডা জামাত থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। গত 13ই সেপ্টেম্বর কানাডার বিভিন্ন প্রান্ত থেকে ওয়াকফেনো সদস্যরা বার্ষিক ইজতেমার জন্য পিস ভিলেজে সমবেত হন। দেখুন বিস্তারিত প্রতিবেদনে। গত 13ই সেপ্টেম্বর কানাডার বিভিন্ন স্থান থেকে ওয়াকফাতেন সদস্যরা পিস ভিলেজে অনুষ্ঠিতব্য ন্যাশনাল ইজতেমায় যোগ দেওয়ার জন্য সমবেত হন। এই ইজতেমা আয়োজনের উদ্দেশ্য মূলত তাদের ঈমান ও ইসলামের সেবায় কৃত আমৃত অঙ্গীকারকে স্মরণ করিয়ে দেওয়া। অনুষ্ঠানে ইসলামোফোবিয়া মোকাবেলা, ধর্ম ও জাগতিক কর্মকাণ্ডের মাঝে ভারসাম্য বজায় রাখা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল ধর্ম ও নারীবাদ বিষয়ক একটি বিতর্ক, যেখানে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয় যে কিভাবে ইসলাম নারীদের প্রকৃত অধিকার প্রদান করেছে। আজকাল পশ্চিমা সমাজে নারীদের ভূমিকা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমি মনে করি ইসলাম আমাদের 1400 বছর আগে এর উত্তর প্রদান করেছে, আর তা হলো নারীরা আমাদের পৃথিবীকে সংস্কার করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ইজতেমা ছিল অনুপ্রেরণা ও নিজেদের অঙ্গীকার নবায়ন করার এক সুবর্ণ সুযোগ। এই বছর আমি ন্যাশনাল ওয়াকফাতেন ইজতেমায় অংশগ্রহণ করার সুযোগ পাই এবং এটি অত্যন্ত সুন্দর একটি অভিজ্ঞতা ছিল। ছোটবেলা থেকে আমরা ওয়াকফেন হিসেবে শিখতে পারি যে এই পৃথিবীতে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো জামাত এবং মানবতার সেবা করা। আমি মনে করি ইজতেমাতে আসা আমাকে সেই উদ্দেশ্য ও আত্মনিবেদনের কথা মনে করিয়ে দিয়েছে। ইজতেমায় নবীনদের জন্য বিশেষ আয়োজন করা হয়েছিল, যেখানে তারা অসাধারণ বিভিন্ন প্রেজেন্টেশন উপভোগ করে। তার মাঝে অন্যতম ছিল পশু পাখির প্রতি যত্নশীল হবার গুরুত্ব। তারা তাবারুকাত প্রদর্শনীও দেখার সুযোগ পেয়েছিল। ওয়াকফাতেন ইজতেমা শেষ হয় আমাদের লক্ষ্য এবং মানব সেবার স্পৃহা ও উদ্যম নতুন করে উজ্জীবিত করার মধ্য দিয়ে। পরদিন মজলিস খদ্দামুল আহমদিয়া এবং আতফালুল আহমদিয়া তাদের নিজেদের ন্যাশনাল ইজতেমার জন্য একত্রিত হয়। এই ইজতেমা আপনাদের কাছে পৌঁছতে সাহায্য করেছেন ফারিস, খাকান এবং আয়ান। আমাদের ওয়াকফেনো ইজতেমার জন্য আগত সদস্যদের আমরা বিভিন্ন বয়সভিত্তিক গ্রুপে ভাগ করি। প্রতিটি গ্রুপের জন্য আলাদা আলাদা কার্যক্রম আয়োজন করা হয়। ওয়াকফেনো সদস্যরা যত বড় হয় তাদের জন্য বিষয়গুলিও আরো গভীর হয়ে ওঠে, যেমন কিভাবে তারা তাদের ওয়াকফের অঙ্গীকার পূর্ণ করবে, কিভাবে তারা জামাতের সেবা করবে ইত্যাদি। ছোটদের জন্য মূলত নামাজ আদায়, বাড়িতে সবার সাথে কি আচরণ করবে, নিজেদের মাঝে কেমন ব্যবহার করবে, এসব বিষয়ে আলোচনা করা হয়। আমরা নবম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদেরকে জামেয়া আহমদিয়ার দৈনন্দিন জীবন সম্পর্কে জানাই। তাদেরকে আমরা জামেয়ার বিভিন্ন ক্লাসে নিয়ে যাই এবং এগুলো বুঝিয়ে বলি যে প্রথম কয়েক বছরে তারা কি কি বিষয় শিখবে, কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ, প্রথম কয়েক বছরে কি পথ তাদেরকে ব্যক্তিগত জীবনে পাড়ি দিতে হবে। তারপর তৃতীয় এবং চতুর্থ বছরে পড়াশোনার পরিসর বৃদ্ধি পায়, পঞ্চম এবং ষষ্ঠ বছরে থিসিস করতে হয় ইত্যাদি। এভাবে সার্বিকভাবে জামেয়া সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়। কখনো কখনো কিছু ওয়াকফেনো সদস্য তাদের ওয়াকফ ও জীবন উৎসর্গ করার অঙ্গীকার পূরণের বিষয়ে কিছু দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে। সুতরাং এই ইজতেমায় আমরা তাদের অভিব্যক্তি জানানোর সুযোগ দেই, প্রশ্ন করতে দেই, আলোচনা করতে দেই। কেবলমাত্র একটানা কিছু প্রেজেন্টেশনই হয় না, যদিও প্রেজেন্টেশনগুলোও গুরুত্বপূর্ণ, কারণ এগুলোর মাধ্যমে তারা জানতে পারে তাদের কাছে জামাতের প্রত্যাশা কি, তাদের জন্য হুজুর কি চান এবং তার নির্দেশনাবলী কি, কিভাবে তারা সেগুলো পূর্ণ করতে পারে। ইজতেমায় আপনার সবচেয়ে প্রিয় বিষয় কি ছিল? আমার প্রিয় অংশ ছিল প্রশ্নোত্তর সেশন। আর আপনার কাছে ইজতেমার কোন বিষয়টি সবচেয়ে ভালো লেগেছে? আমরা সবাই বিভিন্ন জামাত থেকে এখানে এসে সবাই এক হয়ে একাকার হয়ে গিয়েছিলাম, সেটি।
আপনার মতে ওয়াকফে নাও হওয়ার অর্থ কি? আমার কাছে ওয়াকফে নাও হওয়ার সরল অর্থ হলো জামাতের সেবা করা, আর তা কোনো রকম সংকোচ না করে নিজের সবটুকু উজাড় করে দিয়ে করা। নির্দিষ্ট লক্ষ্য, আত্মপরিচয় এবং মানব সেবা, এই নীতিগুলি ওয়াকফে নাও সদস্যরা নিজেদের হৃদয়ে, মন মস্তিষ্কে গেঁথে নিয়ে এখন নিজেদের বাড়ি ফিরে যাবে, আর তারা নিজ নিজ গণ্ডিতে বিভিন্নভাবে মানবতার সেবায় সদা প্রস্তুত এবং সবাইকে ইসলাম আহমদিয়াতের পতাকা তলে একত্রিত করার লক্ষ্যে বদ্ধপরিকর। ম্যাপল, অন্টারিও, MTA নিউজ, কানাডা। এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ। সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।